ছোটোবেলা থেকে আমার জীবনটা ছিল খুব সরল সোজা। তার মানে আমি এত রাগঢাক করা একদম পছন্দ করতাম না। আমার ছোটোবেলায় আমি কমলা গার্লসে পড়তাম। যখন প্রাইমারি সেকশনে পড়তাম তখন একটাই কমপ্লেন আসতো আমার মার কাছে। যখন ফাইনাল রিপোর্ট কার্ড আমার মাকে হাতে দেওয়া হতো, আর একটাই কমপ্লেন করতো, মানে তখনকার মানে আমাদের মিসেরা, আন্টিরা, যে সবরই ভীষণ টকেটিভ, সবরই ইজ আ ভেরি টকেটিভ গার্ল, ভীষণ কথা বলি। আর সেই অভ্যেসটা এখনও আছে। তাই তো ফেসবুকে কাজ করা আর আমার অনেক অনেক বন্ধুদের সাথে গল্প করার ইচ্ছে। আর ওই যে বললাম, কোনো দিন কোনো রাগঢাক করিনি। আমার জীবনটা একদম খোলা পাতার মতো, সব কিছু সবাই পুরো পড়তে পারবে। কোনো গোপন রাগঢাক আমি একদম পছন্দ করি না, ছোটোবেলা থেকে কোনো দিন করিনি। আর এখন এই 50-51 বছর বয়সে এসে তো প্রশ্নই ওঠে না। কারণ এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি যে ছোটোবেলা থেকে এখন অবধি আমি এমন কিছু কাজ করিনি যা আমার ফ্যামিলি থেকে বা আমার বন্ধুবান্ধবদের থেকে গোপন রাখতে হয়। আজকে যেটা করছি সেটা হচ্ছে তোপসে ফ্রাই। খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, আর তোমাদের থেকে অনুপ্রেরণা পাই রান্না করার, সাজানোর। সত্যি তোমরা আমার অনেকটুকু শূন্যতাকে ভরে দিয়েছো। আমার এফবির বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা। কে বলে ফেসবুক খারাপ? ফেসবুক যে বড় আপন। আর আজকে এটা করছি চিংড়িটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম শুধু নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে, আর ডিম ভেঙে একটু বেসন দিয়ে, খাবার সোডা, এইভাবেই চিংড়ি ফ্রাইটা করি আমি। আর এটা হচ্ছে তোপসেও ওই একইভাবে ম্যারিনেট করা। তবে যেটা করেছি সেটা হচ্ছে ডিম, আলুটা সেদ্ধ করেছি, মেখেছি, তারপর ডিম ফাটিয়ে দিয়েছি, তারপরে সেটাকে ভালো করে মেখে তার মধ্যে তোপসে এই মাছগুলোকে দিয়ে তারপরে ভেজেছি। আর এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এখন এটা যাবে আমার কর্তামশাইয়ের কাছে।